ছাত্ররা উস্তাদ মানে না, স্কুল কলেজে তো মানেই না। এটা নিয়ে আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি। উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো, এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায়। কোন বিপদে ফেলায় যায়, কোন ঝামেলায় ফেলায় যায়, কোন অপবাদ লাগায় যায়। নশায়ত দুনিয়া তুমি খাকে যাও। আল্লাহ পাক বলেন যুবক, ওয়ালা তামশি বিল আরদি মারাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি ওইভাবে জমিনের উপর অহংকারী সাথে হেঁটো না, গোটা মারে চলো না, ওইভাবে দাম্ভিকের সাথে চলো না। তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যেতে পারো না। তোমার মায়ের ধাক্কায় এক ফুট মাটি মাটির থেকে রাস্তা থেকে সরে না, তবে যদি ওইভাবে চলো আমার সহ্য হয় না। ওয়ালা তামশি বিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। আদব তাজতে আদলুক পে ইলাহি বেনে বরসার বেরো হর জাকে কাহি। আদবের তুমি মাথায় করে যে জায়গা যাবা, সম্মান সে দেওয়ার ভালোবাসা পাবা। হ্যান্ডবম মোটরসাইকেল একখান কিনছো, ওর পিছনে মহিলা একটা বসাইয়া, রাস্তাতে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে, আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক ছিলেন না, ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাংকে চার্জে রাখতে পারে, চার্জার এটা হলো পাওয়ার ব্যাংক। পিছনে আধা লেন্টি মহিলা একটা যুবক যুবতী, এ বসাইলে বিশ্বর বাংলা থেকে যদি ডাকাতি করে 4 লেন 6 লেন, আর এক কপাল ওর খালি পাওয়ার দিতে থাকে, খালি মুড়াতি থাকে। মোরগটাকে কোথায় যায়, রাস্তার মাঝে রাস্তা কোনো মানুষ হেঁটে যাচ্ছে, যুবক মোটর সাইকেল নিয়ে দূরের ধারে যায় আর একটা ঝাঁকি মারে, একটু পিক আপ বাড়ায় দেয়, এমন ভাবে পিক আপ দিচ্ছে রাস্তা ধুলোবালি পুরো সোহে যাইয়ে বুড়া বুড়া দিয়ে বুড়ো বুড়ো খালি কানে বসে চলে গেছে, লুঙ্গিটা গাছের সাথে লাগিয়ে গেছে, বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ আল্লাহ আমাকে মরার ডেট ফেল হয়ে গেছে। আমি যাকে অতি দেখছি তারা বলছে সাপ হয়ে গেল, আমি এখনো বেঁচে দিচ্ছি, আমি আর কতদিন বাঁচবো, আল্লাহ কাকে সমস্যা নেই। দেখছি না যে পান কুটিয়ে দিতে গেল, আল্লাহ কারণ না তোমার মরার ডেট ফেল হয়ে আরো 15 বছর থাকতে হবে। তুমি মসজিদে আজান দাও না, মুয়াজ্জিন না বলতে বলছি আমি তো আমার মসজিদে মুয়াজ্জিন, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি, আর একটা মুয়াজ্জিন আমার তুমি তোমার কাছে থাকতে হবে। থাকতো কি রে পান কুটিয়ে মোটরসাইকেলে ঝাঁকি চালাতে দিতেই পারি না, আল্লাহ তো ওগুলো ফেলাই দিচ্ছি, ওগুলো ফেলাই দিচ্ছি। বুড়ো জানিয়ে তুলে উঠে লুঙ্গি বলে আগাতে দেখে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়সড়, আর কান্নাকাটি, কি খবর কি খবর, কাজে এত সুন্দর একটা ছেলে, এত রাজপুত্রের মতো, তার পিছনে একটা পাওয়ার ব্যাংক, আর সে বালির ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, আর এই যে বডি পড়ে রয়েছে, এখানে পাওয়ার ব্যাংক খালের মধ্যে চিতে পড়ে রয়েছে, মোটর সাইকেলটা চাকার সাথে জড়াই রয়েছে, এই চাকা দুটোই শেষ। বুড়ো ভাই আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, তাতে থাকবে। আল্লাহু আকবার কি জশ্নে জাদান গাফিল আজা শাহ নবাশি, শায়াদ কে নেগা গুনাদা গাহ নবাশি। ও যুবক বিয়াদবি করিস না, শিকায়াত গুনাহগার, এই স্কুল কলেজ মাদ্রাসা সালামে ছেলেরা শুনে নাও, শিকায়াত গুনাহগার কি উস্তাদেরা, গ্রেফতারে বাসাতে বালা চারেরা, শিকায়াত গুনাহগার के उस्तादेरा, गिरफ्तारे बासात बाला चारेरा, एके आके इल्मा से फराब शवाद, देखरतम के रूजी बदनिया शवाद, सुआमा के शख्सात पे मीरत जवा, जहालम पे ईमान रवाद जहा। अल्लाहु अकबर। उस्तादेर साथे যদি বিয়াদবি করো, স্কুলের ছাত্র হও, মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও, আর দেওবন্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও, আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বিয়াদবি করলে, মুরব্বিদের সাথে বিয়াদবি করলে 4টি বালা 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদের মেনে নিবা কেমন? হযরত আলী বলেন, মান আল্লাহ মানে হরফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবাদি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার এরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামকে স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমারে স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকে রাখতে পারে, জীবন করে আমার বাড়ির কাজ করবে। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে, এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি দিয়ে বলে দিছো, বাড়ির বাপ্পাই এসে হুজুরদের গলা চিপে দিচ্ছে, হুজুর
যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন। সন্তানের জীবন শেষ। এবার উস্তাদের পর একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়ে একটা পিটেন পাঠান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নেওয়া অথবা ভাই ব্রাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি চার বিপদে এক বিপদে পড়বা। একে যাকে আলমাসে পড়া মুসাবাদ, এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না। যদি লেখাপড়া শিখে পাস করিয়ে দাও, 2 নম্বর বিপদ, একে আকে আলমাস পড়া মুসাবাদ, বেকার সঙ্গে রুজি বা দুনিয়া সবার। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+। তুমি যেখানে চাকরিতে যাবা রিটেনে শিখতে ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার সাথে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মায়ের খাইছো কোন জায়গা জানো না? প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছো, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছো, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছো। হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছো? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না। কয় কিনি দিব তো বাজারে পদ্মার ঘাটে বড় বড় মাছ আমরা কিনি, খাতে পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খাটা ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শোল খাতে পারবা না, ওই খাতে পারবা না, জিয়ার মাছ খাতে পারবা না, চর্বিয়ারা মাছ খাতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাতে পারবা না। সকালে খাবা একটু সাদা দাও, দুপুরে খাবা 100 ভাত, রাত্রি খাবা 1 কান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জন্মের কা আর খাতে পারবা না। ও দোকানের সামনে দিয়ে আপনিও ডায়াবেটিস আকাশ মোটু না। এই উপায় খালাম না, পিছনে হাঁটতে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছো। দেখার তঙ্গি রুজি বা দুনিয়ার সমাজ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামাকে শাকসান মেবিরাত জামা, হে যুবক সাবধান হয়ে যাও। বেয়াদবির 3 নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো, উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো। বেয়াদবের 3 নম্বর বিচার হলো সুয়ামাকে শাকসান মেবিরাত জামা, আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয়, আল্লাহ পাক হায়াত খাটো করে দেয়, হায়াত খাটো করে দেয়। নেতার ফালাই করে বেয়াদবি করবা না যুবক, আসতেছে সামনে নির্বাচন। নেতার ফালাই করে কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না। চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যায় কত লাভ লাগাইছো তোমরা। এখন নেতারও খেতা নাই, কেউ কোনো খবর নাই, কেউ তোমারে বাঁচাইতে পারে নাই, সামনেও তো বাঁচাইতে পারবে না। তোমরা নেতার ফালাই পড়ে কাহার সাথে বেয়াদবি করবা না। সুয়ামাকে শাকসান মেবিরাত জামা, বেয়াদবির ফলাফল তোমার হায়াত কমায় দেওয়া হবে। ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ, উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো সুহারাম বেঈমান ওয়াদাত জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না। কাবাঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাতেও মারা যাও, তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না, ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে, তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মাঝে কথা বলছি যুবকের আছে। আমি মাদ্রাসা আছি, মাদ্রাসার কমিটি একটু ভালো আছে, ঢুকি করে এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা তোমাদের ক্রিটিসাইজ করছি না, শেখার জন্য বলেছি, সিস্টেম শেখার জন্য। আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসা আবাসিক রাইখা কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এর জন্য ওর টেস্টর বাজা ওরা সাইড যেমন বাইরে বোন মিলেতে দাওয়া দিব আগর দেখতে যাবে কি আছে আর দেশি মুরগি দেখেন ছেলে মেরে সুন্দর করে লালন পালন করে 300 কোটি সো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু
কোলের তলে চলে আসে, দৌড়ায় মা কুকুর করে ঘরের মধ্যে চলে যায়, ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসা আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুকুর করে ডাকে ডিকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেয়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নেয়, শিখায় না, তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যায় তা এলোমেলো হয়ে যায়। দুঃখী আসসালামু আলাইকুম, মাদ্রাসা ছাত্র আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতটা এমন ভাবে ধরে কেমন তুলো আমি স্পর্শ করতেছি, বলেন। আর আমার পাশে বাইরে সালাম দেয়, সাইকো হুজুর, সাইকো হুজুর, সাইকো হুজুর, সাইকো হুজুর। এবার হুজুর একটা হাত বাড়াইলে হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে পরে এক ছয় ফুটে সাত ফুটে দিব, সে আমার হাতে প্রত্যেকটা ট্রাম দিয়েছে, এগুলো দেখে নিয়েছে, এমন ভাবে চিপ দিয়েছে, আমার নরম হাত নরম হওয়ার করে দিয়েছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হযরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, প্রত্যেকে এসেছেন। হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিখেই, আমি তো এক বছর ফোন শিখেছি খালি হতে বলে, আজও ফোন শিখতে পারলাম না। আজকে লক্ষ্য দেবেন, সালাম আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দেওয়ার দেশে 12 তারিখে একটা ডেট খালি আছে, প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে। কোন বছর, কোন মাস, কোন জায়গা, কিডা কিচ্ছু না, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম আছে, কটা লিয়ে দিয়ে কোন মাসে দান কিচ্ছু পাবে নাই। আমি বললাম তুমি যেভাবে দাওয়াত দিলে আমি যাবো কোন জায়গায়, কোথায় যাইব? ও হুজুর তাকে পাচ্ছি মনে নেই, সবকিছু ঠিক। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেকদিন শুনে চলে আসছি, আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি এসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি এসছো, এসে তুমি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছো, ধনী লোকের ছেলে, তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আজও বাইসাইকেলে ফটফট কারণ বেতন চাপায় ছেলেদের যেখানে তাকিয়ে গাড়ি না কি দেখি হয়তো বিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, বিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে শুয়ে আর তেমন কিছু করতে পারে। তুমি মোটর সাইকেল নিয়ে এসে সারের কাজ দিয়ে যখন যাবা, দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো, একটা হবে আদব আর একটা হবে আদব। তুমি কাছে দিয়ে স্লো করে, কাছে দিয়ে স্লো করে ব্রেক একেবারে টোটাল ইঞ্জিন অফ করে দিয়ে স্টার্ট করে সারের কাছে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি স্যার আমার নাম আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারি ছাত্র। কোন আব্দুর রহমান? আমার আপনার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্তুদি বাড়ি। ও তুই এত বড় নবী কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমি তো একটু আব্বার জন্য ভাঙ্গা ওষুধ আনতে যাবো, একটু আমি যাবো স্যার। আপনি কোথায় যাবেন স্যার? আমি একটু আগায় দেবো স্যার। এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে, তাকে তোমার এই বিনয় ভদ্রতা দেখে বলবে হ্যাঁ ঠিক, তোর আব্বাই খুব ভদ্র। আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল, কি সুন্দর পুষ্টিপাত বয়স শুরু করতেছে। আল্লাহ তুমি আব্দুর রহমান নেই বাংলাদেশে শ্রেষ্ঠ অফিসার বানাইও, সবচেয়ে বড় অফিসার বানাইও, একজাক্ট দোয়া দিয়ে দিয়েছে। এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা। আর ওই জায়গাতে যাওয়ার সময় যদি তুমি সারের পাশে যাই মোটর সাইকেলে আর জোরে একটা বল দিয়ে একটা বেশি হলো আজও ভাই সাইকেলে আসো আমি যাই, সারটা যা দেই করতে যাবি একেবারে ভাঙ্গার মনে যায় গোল চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে ঘুরে গেছে, জায়গায় ঘুরে গেছে। সারের কলিজার থেকে একটা আইস আছে, কারে ভরাইছে নম্রতা শেখো, ভদ্রতা শেখো। নম্র ভদ্রতার অনেক দাম। নবী বলেন আমার দিক থাকেন, সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো এখন বলা মানে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের
আপনাদের এই কথাগুলো বলে সুদা করার মানে হলো একটা মেহগুনি গাছ লাগানোর সময় বেঁকা করে লাগাইছেন, মেহগুনি গাছ বেঁকা করে লাগাইছেন, 30 বছর পরে এত মোটা হয়ে গেছে বেঁকা অবস্থায়। এখন এই বেঁকা গাছকে সুদা করতে মুস্কুলি সবাই কাছে বাড়িতে টানেন। আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমাতুল্লাহ কাসেমি চরমুনার বিশ্বাস আর আমাদের মতো কতগুলো মোটা মোটা সাপ আইয়া আমাদের দোয়ায় লাগাইতেছেন, হুজুর আপনারা জানার কত পরে আমরা গাছটা টেনে সুদা করবো। সারা মুস্কুলি সবাই ওই গাছের সাথে বেঁকা হয়ে যাবা, কিন্তু গাছ সুদা করা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সেবা করে না কবুল। আল্লাহ মাটিতে বানাইছেন, বানানোর সূচনাটা কেমন? আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমার মারা যদি আওয়াজ শোনেন, কথা খেয়াল করবেন। বাচ্চা যদি দিনদার প্রফেসর ভদ্র শিক্ষিত আমার ইচ্ছার সন্তান, আপনি সন্তানের মা হতে চান, আপনার সন্তান ভদ্র হোক, কর্মজীবী হোক, আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক, নেতা হোক, এই দোয়া আমরা করি। তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতি জানিয়ে নিতে হবে, আমাদের খুব খেয়াল করতে হবে। জায়গা মতো চলে আসি, এমন সন্তান যদি পাইতে হয়, বানাইতে হয়, তাহলে 1 নম্বর হলো খেত খান ভালো হতে হবে। ফসল ভালো হওয়ার জন্য খেত ভালো হওয়া শর্ত, শর্ত কথা না। ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনাইতেছে নোনা জমিনে। আল্লামা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল পারে না ইয়ারাত জরুরত আপনা আমল যায় মাগারদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনি সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে। বাচ্চা যখন পেটে নেবেন, মা সাবধান থাকবেন, আব্বাদেরও একটা দায়িত্ব আছে। খুব খুব আমি জায়গা মতো করে আছে, আমার দিক দেখান, ভুল করবে না। বুড়োরা যারা ভুল করছে, যুবকরা তোমরা যারা বিশেষ করে বিয়ে করো না, তোমরা নতুন বিয়ে করছো, সামনে আরো সন্তান নেওয়ার সম্ভাবনা আছে, নিয়ে আছে, তোমরা খেয়াল করবা দোস্ত। এদিক দেখাও, আব্বা যেমন হয়, আব্বার স্বভাব যেমন হয়, সন্তানের স্বভাবও তার ভিতরে প্রকাশ সারায়ত করে, তার ভিতরে ঢোকে। আব্বার মেজাজ যেদিন যেমন হবে, ওই মেজাজের সাথে যদি স্বামী স্ত্রীর মিলন হয়, সন্তানও সেই মেজাজের হয়। আপনি রাতভর আগাম বাগানকে চোখ হইয়ে শিয়ালের মৃত্যুর পেশার সারা গায়ে মাখাইছে, অজু গোসল কিছু নাই, পয় পরিষ্কার নাই, যাই এই স্ত্রীর সাথে রাত যাপন করছেন। আপনার আজকের রাত্রে শরীরটা ভালো না, নাপাক শরীর, ওই অবস্থায় আপনি যাপন করেছেন। এরপরে সন্তান আছে, ওই সন্তানটা ওইরকম উড়ে ভাদাইয়া হবে। আপনি রাত্রে চোরদের সাথে গল্প করে আড্ডা করে আইসা রাত্রির স্ত্রীর সাথে মিলন করেছেন, সন্তানের ভিতরে ওই চূড়া স্বভাব আসতে পারে। আপনি বদমাইশ, কি বলা হয়, লুচ্চ বদমাইশদের সাথে গল্প করে আইসা সেই মিজাজ নেই, স্ত্রীর সাথে রাত যাপন করেছেন, সন্তানের ভিতরে ওই স্বভাবের খানিকটা ঢুকে যেতে পারে। আপনি আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের মজলিসে গল্প করে আইসা বুজুর্গানে দিনের কিসসা কাহিনী শুনে এসে রাত যাপন করেছেন, আর ওই রাতে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আছে। আপনি যদি মূর্খ কৃষক চাষা হয়ে থাকেন, আপনার ঘরে আব্দুল গফফারের মতো সন্তান জন্ম নিতে পারে, ইসমাতুল্লাহ কাসেমের মতো সন্তান জন্ম নিতে পারে। আহমদ শফি সাহেবের বাপ বড় আলেম ছিলেন না, আরে চরমুনার পিসাব ইসাব সাহেব, ইসাব ফজলুল করিম চরমুনার পিসাবের বাপের নাম ইসাক সাহেব, ইসাক সাহেবের বাপের নাম আরেক বড় কোনো পিসাব না, তার বাপ একজন মূর্খ কৃষক মানুষ। আমরাও মূর্খ বাপের সন্তান। আমার আব্বা আলেম ছিলেন না, আল্লাহর রহমতে আমরা 4টে ভাই হাফেজ মাওলানা। আমার আব্বা যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আব্বারে দেখিনি কোনো আশেপাশে মানুষের সাথে আড্ডা করছে, চোর টাকায় কুণ্ড বদমাইশদের সাথে আড্ডা করতে আমি শুনি নাই। আমার আব্বারে কোনো নিশা ব্যবহার করতে আমরা দেখি নাই। আমার আব্বা সাদা সিধে মানুষকে শিখেন কামার করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, প্রত্যেক দিন মাঠে যাওয়ার আগে কিছু হলেও 2 পৃষ্ঠা হলে আমার আব্বা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আমার বিশ্বাস, আমার এই আব্বা আর আমার নেককার মা, আমার মার বয়স এখন 100 বছর, আজ থেকে 5 বছর আগে মা বেশি মাজুর হয়ে গেছে। এই 95 বছর বয়স পর্যন্ত আমার মা যেদিন থেকে কোরআন পড়া শেষে আমরা দেখেছি, সকালবেলা এবং রাতের বেলা মাকে কোরআন তেলাওয়াত করতে। আমার মা কোরআন শরীফের বড় বড় প্রায় 30টা সূরা আমার মার মুখস্থ। আমার মা কোরআন শরীফ সচক্ষে দেখে পড়েন। আমি সেই কোরআন পড়নেওয়ালা মায়ের সন্তান, নইলে আমার ব্যক্তিগত কোনো কারামতি নাই। আব্বা মা নেক বিদায় আমরা আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে। মাও ভালো হতে হবে, আব্বাও ভালো হতে হবে। আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, যাওয়ার আগে ব্যবহারের আগে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও, আর পরবর্তী যে জেনারেশন সন্তান
সন্তান আমাকে তুমি দিবা, তাকেও তুমি শয়তানের থেকে বাঁচাও। এই দোয়াটা পড়ে স্ত্রীর সাথে আপনি রাত যাপন করলে শয়তানে আপনার সন্তানের উপরে প্রভাব ফেলতে পারবে না। ভালো সন্তান চাইতে হলে শুরু করতে হবে এভাবে। এবার মায়ের কোন দিনের মিলনে পেটে বাচ্চা গেছে জানে না, কাজেই মা প্রত্যেক দিন পর্দা করবেন, সবসময় পর্দা করবেন। পর্দানসীন মায়ের পেটের থেকে যদি একজন ডিসি হয়, সে ডিসিটা হবে আমাদের গোপালগঞ্জের ডিসির মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডিআইজি হয়, সে ডিআইজি হবে ডিআইজি নজরুল ইসলাম শিমুলের মতো। পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ইঞ্জিনিয়ার হয়, তিনি হবে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিতের মতো, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো। এইরকম ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? পর্দানসীন মায়ের পেট থেকে যদি একজন ডাক্তার হয়, সে ডাক্তারটাও বহু ডাক্তার আছে মেডিকেল সায়েন্সের, মেডিকেল কলেজে যে দেখেন আল্লাহওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ডাক্তার হাজারো আছে আল্লাহর রহমতে। এমন ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসিএসপি সন্তান পাইতে হলে মা আপনাকে হতে হবে ভালো। বাচ্চা পেটে আছে